আসসালামু আলাইকুম। কাপ্তাই লেক থেকে বলছিলাম। আজ আমাদের দ্বিতীয় দিন কাপ্তাই লেকে, অর্থাৎ গতকাল রাত্রে আমরা এই লুসাই যে হাউসবোট এটাতে ছিলাম। আমরা কাপ্তাই ড্যাম, তারপরে লেক শহর, তারপরে শতবর্ষী বটগাছ, তারপর নেভি ক্যাম্প, এমন বেশ কয়েকটা স্পট ঘুরছিলাম। তারপরে আমরা আবার যে লুসাই তাদের রিসোর্টে এসেছিলাম এবং রাত্রে এই বোটেই ছিলাম। আজ আমাদের শেষ দিন। আমরা আজকের বোটটা চেক আউট করবো বিকালে, সন্ধ্যার দিকে। তো এখন যাব আপনার 3-4টে স্পটে আমরা এখন যাব। আমাদের বোটটা এখন ছাড়বে এখান থেকে। প্রথমে আমরা যাব কাপ্তাই যে ঝুলন্ত ব্রিজে যাব। দেন ওখান থেকে যাব শুভলং ঝর্ণা, দেন ডিসি পার্ক, এবং আরেকটা আছে উপজাতিদের একটা মেলা বা ওদের জিনিসপত্র কেনার একটা বাজার। এইমাত্র বোটটি ছেড়ে দিল। প্রথমে যাব ঝুলন্ত ব্রিজ, 40 মিনিট মতো সময় লাগতে পারে। আর এটা হলো লুসাইয়ের আরেকটা ওনাদের হাউস বোট তৈরি হচ্ছে নতুন, এটা আরেকটু বিলাসবহুল। তো আজকে আমাদের দ্বিতীয় দিন, এই পর্বটা দ্বিতীয় পর্ব করলাম আপনাদের সুবিধার্থে, যেহেতু ভিডিও অনেক লম্বা হচ্ছে। তো ভিডিওটি আপনারা আশা করছি মনোযোগ দিয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে সেই প্রত্যাশা করতেছি। এখন সকাল 8টা, সাড়ে 9টা, এখন সকাল 9টা বাজে। এখন আমাদের নাস্তাও দেওয়া শেষ, এখন নাস্তা করব। তো চলুন কি নাস্তা দিল আগে দেখি, নাস্তা করব। এটা হলো ডাইনিং, সকালের নাস্তা। এখন যে গরম গরম পরোটা আর ডিম, হালুয়া, ডাল। বার্গি লেক থেকে 20 মিনিট বা 25 মিনিট লাগছে। এই যে আমি চলে আসছি ঝুলন্ত ব্রিজ, এটা হলো ঝুলন্ত ব্রিজ স্পট। এটা হচ্ছে ব্রিজ। হাতে 1 কাপ গরম চা এবং সাথে এই যে খুবই সুন্দর দৃশ্য, চারিদিকে বোর্ড আর বোর্ড। আচ্ছা, এটা ঝুলন্ত কেন বলে? এটা তো ব্রিজ, এই যে পিলার আছে। এটা হচ্ছে আপনার ওই যে হ্যাঙ্গিং ব্রিজও বলে। এটা হচ্ছে আপনার রাঙ্গামাটিতে প্রথম পিকনিক স্পট বা যে পর্যটন এরিয়া এটাই হয়েছে। রাঙ্গামাটি ফার্স্ট। এটা রাঙ্গামাটি পান কেন্দ্র। আচ্ছা আচ্ছা। এখানে আমাদের সময় কতক্ষণ দিলেন? 40 মিনিট। আর একটু বেশি দেন। এটা রাঙ্গামাটির ফার্স্ট যে আকর্ষণ, সেটা হচ্ছে এটা মেইন স্পট। এটা ঝুলন্ত ব্রিজ কেন নাম হয়েছে জানি না, কিন্তু আমরা এখন ঝুলন্ত ব্রিজ স্পটে আছি। আমরা গতকাল রাত্রে বার্গি লেকের লুসাই রিসোর্টের এই হাউস বোটে ছিলাম। লুসাই যে হাউস বোট, এটা হলো লুসাই হাউস বোট, এখানে ছিলাম আমরা, আমাদের 30+ একটা টিম। তো আজকের সকালে আমরা 9টার দিকে রওনা দিয়েছিলাম, মোটামুটি 30 মিনিট তো লাগছে আসতে। এটা হলো ঝুলন্ত ব্রিজ। জায়গাটা সত্যি খুব সুন্দর লাগতেছে, চারিদিকে বোর্ড এবং পানির যে কালার, অ্যাকুরেট কালারটা খুব ভালো লাগতেছে। এটা হলো ঝুলন্ত ব্রিজ। আমরা এখানে প্রায় 40 মিনিট প্লাস এখানে ওয়েট করব। এই সিঁড়ি দিয়ে ওই পাশে যাব। এটা আমাদের আজ দ্বিতীয় দিন কাপ্তাই লেকে। এটা আমাদের দ্বিতীয় দিন। আমরা আজও সারাদিন এই বোটে থাকবো। এখান থেকে আমরা ডিসি পার্ক, দেন আমরা আরেকটা স্পট যেটা আদিবাসীদের মার্কেট, অথবা আরেকটা আছে শুভলং ঝর্ণা। তো
নেক্সট আমরা 3টা গন্তব্য এখনও যাব। এটা আমাদের দ্বিতীয় দিন। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, আর এর আগের পর্বটা না দেখে থাকলে আপনারা অবশ্যই সেটা দেখে আসবেন। এর আগের পর্বে আমরা বার্গি লেক থেকে যাত্রা শুরু করছিলাম এবং কাপ্তাই ডোম এবং লেক শহর এইগুলাতে গেছিলাম, আর সেই ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে আসবেন। এটা হলো দ্বিতীয় পর্ব এবং এটা শেষ পর্ব। আমরা এখন চলন্ত ব্রিজের উপরে উঠছি। এই লোসাইটা ছিল আমাদের হাউসবোট। নিয়ে চলে যাবো। এখানে একটা মেসেজ আছে, সবার উপরে দেশ, আমার দেশ আমার অহংকার, বর্ডার গার্ড বাংলাদেশ। আমরা এখন ব্রিজ থেকে উপরে উঠছি এবং উপরে অনেকগুলো ফলের দোকান দেখলাম আর আনারসে ভরা। মূলত এটা আদিবাসীদের একটা বাজার। আমরা এখন বাজারগুলো ঘুরে দেখব। অনেক ওদের এখানে ওদের আনারসের বাজার প্রোডাক্ট আছে, তো সেগুলো আমরা দেখব। পাশে পেঁপে, পাশে তেঁতুল, ওরে বাপরে, কি বিশাল বড় বড় তেঁতুল। এটা কি টক মিষ্টি নাকি শুধু টক? ও, এটা হলো মিষ্টির টক। লেক, এপাশে লেক। পাহাড় পর্বত দিয়ে চিকুন রাস্তা, গড্ডা, পানি মাঝে মাঝে পানি। ব্রিজের উপর মেইনলি বাজার, হাট বাজারটাই ভরা, আর এখান থেকে ভিউটাও দেখা যাচ্ছে সুন্দর। বাজার আজিজ ভাই ওই না আমরা এখন কাপ্তাই ঝুলন্ত ব্রিজ থেকে আমরা বের হয়ে যাচ্ছি। এরপরে আমাদের ডেস্টিনেশন ফালওয়েল পার্ক। ফালওয়েল পার্কের জন্য আমরা রওনা দিচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ফালওয়েল পার্ক, ওইখানে যাচ্ছি আমরা, ফালওয়েল পার্ক। চলে এসেছি ফালওয়েল পার্ক। এই যেখানে লেখা আছে ফালওয়েল পার্ক রাঙামাটি। এখন এখানে নামবো, এখানটা আপনাদের দেখাবো। ফালওয়েল পার্ক চলে এসেছি। এটা হলো আমাদের হাউসবোট।
আর একটা জুতু ভাই অনেক বিটুল আই লাভ পলয়েল। এটা কি? এটা বিশাল বড় একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামের ভিতরে সব, বাহ সুন্দর। যেখানে যাই বাজার আর বাজার, কেনাকাটা করতে করতে শেষ। কোনটা এটা? হ্যাঁ চালাবো তিনজন, আরেকজন নেবো কত করে? 150 করে তিনজন, আমরা দুইজন আছি। 150 করে এই ভালো করে এটা ফলের লেকের টপ ভিউ। এটা পলয়ের লেক ছিল। আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি, এই যে আমাদের বোট ছেড়ে দিছে। নেক্সট আমাদের গন্তব্য আদিবাসী মার্কেট। কতক্ষণ লাগবে যেতে? 1 ঘন্টা। 1 ঘন্টা লাগবে এখান থেকে আদিবাসী মার্কেট। তো আপাতত এখানে রাখছি, এরপর দেখা হবে আদিবাসী মার্কেট। এখন আমাদের স্ন্যাক্স চলে আসছে, পেয়ারা, চা। আমরা যতটুকু পথ আসছি তার ভিতরে এই জায়গাটা আমার সব থেকে স্পেশাল মনে হচ্ছে। এই জায়গাটা হুম। এখন চলে আসছি আদিবাসী গ্রামে বা আদিবাসী বাজার। এটা হলো আদিবাসীদের বাজার, আমরা ঘুরে উঠবো। আর এখানে দেখছি একটু বেশি ক্রাউড, অনেক জাহাজ অনেক ট্রলার এখান দিয়ে যাচ্ছে এবং আসছে এখানে অনেকগুলা। আদিবাসী মার্কেট আর আদিবাসী মার্কেট হ্যাঁ, এই পাশে নির্বাণগর দুইটা স্পট একসাথে। আমরা এখানে টোটাল সময় 1 ঘন্টা। 1 ঘন্টা। মানে আচ্ছা দুটার আচ্ছা। ভিতরে এখন আসতে এটা হচ্ছে আদিবাসী মার্কেট। চাচা এখানে হুক্কা খাচ্ছে। এটা হলো বোট, আমাদের লুসাই বোট। আর এখানে ডাব বেচতেছে আর বলতেছে হুক্কা খাইলে ডাব ফ্রি, ডাব খাইলে হুক্কা ফ্রি। আপনার ডাব কত করে? 60 টাকা দাদা।
70 টাকা, এটা 100, এটা 120। ও আচ্ছা আচ্ছা। দেখি 63 লেখা নাকি, এগুলো 60 টাকা নিতে পারে। এটা হলো আমাদের বোট। আর আমি রিকার্ডারে রাখতো শুধু ফোন না, আমার নামে এলাকার ডর। এটা কত? 400। আশি। এটা মূলত বাজার, আদিবাসীদের বাজার। কাকা কত করে? 20 টাকা পিস। দুইটা 20 টাকা হয় না? না না, ছোট। এটা হচ্ছে আখ, আর এটা হলো জাম্বুরা। সামনে একটা মন্দির আছে, আমরা ওখানে যাচ্ছি। কিছুটা বান্দর বান্দর লাগতেছে, শুধু পাহাড়ে দিচ্ছে পানি। এত কষ্ট করে উপরে উঠে এই জায়গাটা দেখে খুব ভালো লাগতেছে, অসাধারণ একটা ভিউ। এই জায়গাটা হলো আদিবাসীদের যে বাজার, বাজারের ঠিক বাম পাশে এই যে এখানে শেষ মাথায় মন্দির আছে একটা, এই যে বৌদ্ধ মন্দির। আর এখানে যদি ভিউটা দেখায়, মানে এত অপরূপ লাগতেছে এই জায়গাটা। খুবই অসাধারণ লাগতেছে। এখানে জেলে মাছ ধরতেছে আর আমরা ভিডিও করতেছি অনেক দূর থেকে। মাছ ধরার এই দৃশ্যটা আসলেই মনোমুগ্ধকর। অসাধারণ একটি জায়গা এবং অসাধারণ ভিউ। ওই যে ওইটা বৌদ্ধ মন্দির। তুমিও জানো? তোমার নাম কি? তোমার নাম কি? শুভ? ও সুব্রত চাকমা। হ্যাঁ, অর্ণব। আচ্ছা, সাম্মন সিদা। তোমরা কি তিনি ভাই? এঙ্গে এঙ্গে। আচ্ছা আচ্ছা, এটা কি তোমাদের বোট? কি বললে? তোমরা 3 ভাই কিন্তু মা আলাদা, 3 জন। হ্যাঁ, গান গাইতে পারি না। একটা ছড়া বলো। তাহলে তোমাদের ভাষায় শুনে পারি, আটা গাতে টাকা করতে। বাংলা বই। যাবেই না তুই। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে বলো। জানি না, ঠিক আছে। এই নাও এই নাও এই নাও। বাচ্চাদের সাথে খেলা করছিলাম। আসো। এটা ছিল আদিবাসীদের গ্রাম অথবা বাজার। এটা বাজার, পুরোটাই বাজার এখান থেকে পর্যন্ত। ভাইয়া এরপরে কোথায় যাব আমরা? এখন আমরা শুভলঙ্কাটা ও, কতক্ষণ লাগবে? এখান থেকে হ্যাঁ, লাগবে 40 থেকে 45 মিনিট সময় লাগবে। আচ্ছা আচ্ছা, 40 থেকে 45 মিনিট সময় লাগবে। শুভলং ঝর্ণা যাব, আমাদের লাস্ট ডেস্টিনেশন। ভাই এদিকে কি গোসল করা যায় না পানি? কে নিষেধ আছে। লুসাই। আর বর্ষাকালে পারবে, আর শীতকাল থেকে মানে 4 মাস পর্যন্ত পানি কমবে। এখন পানি কম নাকি? ভরপুর পানি।
বর্ষাকালে কত দূর ওঠে এখানে? একদম ওই যে কুড়িগুলো কাটছে না, হ্যাঁ হ্যাঁ। কুড়ি গোড়া যায়, ও তখন ওই লোকার পানি মানে বাড়িগুলোর তলায় তলায় যায়, ও আচ্ছা, এই পর্যন্ত ভরে হ্যাঁ যায়। মার্কেটের তলায় তলায় যায়। আচ্ছা, এখানে যে মাছগুলা এগুলো কি সরকারি নাকি? সরকারি ব্যাপার, সরকারি হবে না, যে কেউ তুলতে পারবে না? যে কোনো কেউ ধরতে পারবে। ধরতে পারবে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। রাঙামাটির বাইরে যাইতে পারবে না মাছগুলো, আপনার ধরেন এই বাজারে বিক্রি করতে হবে? এই বাজারে বিক্রি করেন, খান, যেটা করবেন করেন, কিন্তু ওই যে আপনার রাঙামাটির এরিয়ার বাইরে গেলে সরকারি টোলটা নিয়ে দিয়ে যাইতে হয় আর কি। আচ্ছা আচ্ছা। কেজি প্রতি একটা টোল নেয় হ্যাঁ হ্যাঁ। সরকারি ব্যাপার। কি কি মাছ আছে এই এখানে রুই, কাতাল, বোয়াল, চিতল, কাসকি, চাপিলা, অনেক প্রজাতির মাছ আছে। বল পাওয়া যায়? ও আচ্ছা আচ্ছা। আপনারা মারতে পারবেন? মারেন? আমি যে কোনো কেউ বলছি, আমরা মারি না, যার যেটা কর্ম সেটাই করে, আমরা বোট চালাতে তা আমাদের একটা আয়োজন রাখতেন, আমরা বসে দিয়ে ধরতাম। যারটা সে আনে, আমরা আচ্ছা ইচ্ছুক হয়েছি আমরা মারবেন। ঘোরা আজকে কোনো নামাবো না ঝর্ণা কি এখন শুকনা ভাই? ভাই, তোমার কি নামানো বিশ্বাস? ঝর্ণা কি শুকনা এখন? হ্যাঁ ঝর্ণা কি এখন শুকনা? হ্যাঁ, জন্য শুনে গেছে। ভাই ঝর্ণাতে যে নামাতে চাইলেন 5 মিনিটের জন্য। আমরা এখন শুভলং ঝর্ণার কাছাকাছি আছি। যদিও এখন আপনার শীত মৌসুম, এখন পানি নাই, জাস্ট একটু দেখে যাব আমরা। এখন আমরা শুভলং যে ঝর্ণা, সেই চ্যানেলে ঢুকতেছি। এটা হচ্ছে চ্যানেল, শুভলং ঝর্ণার চ্যানেল। আমাদের পিছে অনেক বোট আসতেছে। এটা হলো শুভলং চ্যানেল খাল। হ্যাঁ দেবো। এটা হলো শুভলং ঝর্ণার চ্যানেল। আমরা এখন প্রবেশ করতেছি। শুভলং ঝর্ণা চলে এসেছি। এটা হলো শুভলং ঝর্ণা। এখন পানি নাই, শুকিয়ে গেছে, যেহেতু শীতকাল, উইন্টার সিজন। আর এটা হলো চ্যানেল, শুভলং চ্যানেল। এখানে আমরা বেশ কিছুক্ষণ থাকবো, থেকে চলে যাব। আমরা এখন শুভলং ঝর্ণা, এবং আমাদের দুপুরের খাবার চলে এসছে। মেনুটা দেখাবো। এটা রাইস, এটা মাছ, এটার ভিতরে কি সবজি, মিক্স সবজি, এটা ভর্তা, এটা সালাদ, এটা কি কাসকি সালাদ, ও কাসকি, এটা খাসি, ও খাসি, আর এটা চিকেন। এটা দেখান, আর এটা চিকেন। এটা হলো আমাদের আজকে সমাপনী খাবার দুপুরে।
দুপুরের লাঞ্চ। আচ্ছা ওটা উপরে ওঠো, ওটা উপরে তোলো, তাহলে পিছনে আসবে। দাদা এই যে চশমাটা দে। পানি পড়া শুরু করছে আমার পড়ন্ত শেষ বিকালে লুসাই হাউসবোট থেকে আপনাদের সাথে কথা বলছি। আজকের আমাদের শেষ দিন। দ্বিতীয় দিনে আমরা প্রথমে শুরু করছিলাম কাপ্তাই ঝুলন্ত ব্রিজ থেকে। কাপ্তাই ঝুলন্ত ব্রিজের পর আমরা গেছিলাম ফুলওয়েল পার্ক থেকে আদিবাসীদের বাজার থেকে আমরা মুভ করছিলাম শুভলং ঝর্ণা। তো মোটামুটি দ্বিতীয় দিনে আমরা এই তিনটা স্পট আমরা কভার করছি। তো আজ আমাদের শেষ পর্ব। আমরা একটু পরেই বার্গি লেক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আর এটা বার্গি লেক থেকে আমরা বুকিং করছিলাম। বুকিং সিস্টেম বা নাম্বার আমি আপনাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনার কথা বলে বুকিং করতে পারবেন। আর কস্টিংটা একটু বলে দিব, সেটা হচ্ছে এখানে কাপল প্রতিটা বেড সিস্টেমটা কাপল। আপনারা কাপল আসলে আপনারা আলাদা সিট বুকিং করতে পারবেন, মানে রুম বুকিং করতে পারবেন। এবং প্রতিটা রুমের জন্য 15,000 টাকা। চাইলে পুরো বোটটাই আপনারা ভাড়া করতে পারবেন কথা বলে। ওনাদের ক্যাপাসিটি 14 থেকে 23 জন। তো আপনারা গ্রুপ ওয়াইজ যেভাবে পারেন আপনাদের সুবিধা হয় সেভাবে আপনারা কথা বলে এই বোটটা ভাড়া করতে পারবেন। আরও অনেক বোট আছে, তবে এনাদের খাবার এবং এর বিহেভিয়ার মোটামুটি আমাদের ভালো লাগছে, যেটা রিকমেন্ডেশন। এই জন্য নাম্বারটা শেয়ার করব। আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে লুসাই হাউস বোটটা আপনারা চুজ করতে পারেন। একটু পরে আমরা বার্গি লেক, গতকালকে আমরা বার্গি লেক থেকেই যাত্রা শুরু করছিলাম। আর আপনারা প্রথম পর্ব তো দেখছেন, সেটা আপনারা যদি না দেখে থাকেন সেটা দেখবেন। ভিডিও এখানে শেষ করব। আশা করছি আপনাদের সাথে শীঘ্রই আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি। আর এটা হলো পড়ন্ত শেষ বিকালের দৃশ্য কাপ্তাই লেক। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এটা আমাদের লুসাই হাউস বোট। এটা হলো লাউঞ্জ, এটা হলো ক্যাপ্টেন্স কন্ট্রোল রুম। আর এটা হলো আমাদের যে বেড, সেটা প্রতিটা সাইডেই ডাবল অর্থাৎ কাপলের ঘর আছে। 14 থেকে 23 জন থাকতে পারবে ইজিলি। এটা ছিল নিচের কম্পার্টমেন্ট। আর উপরে আছে লাউঞ্জ এবং ডাইনিং রুম। এটা হলো লাউঞ্জ। যদিও আমরা রাত্রে এখানে ঘুমাইছিলাম, এখান থেকে পুরো ভিউ পাওয়া যায়। এটা হলো লাউঞ্জ। আর এটা হলো ডাইনিং স্পেস, অর্থাৎ এখানে আপনারা খাইতে পারবেন। যে আর এটা হলো পিছনের বেলকনি। আমরা বার্গি লেকে চলে এসেছি। আর এখানে আমরা উঠছিলাম, গতকাল এখান থেকে উঠছিলাম।
আমাদের আরেকটা নতুন বোট তৈরি হচ্ছে। এটা হলো বার্গি লেক। এখানে আমাদের আজকে যাত্রাটা শেষ হচ্ছে। আর এটা ছিল আমাদের লুসাই হাউস বোট। এখন আমরা চেক আউট করবো এবং এখান থেকে ঢাকাতে ফিরে যাব। ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।